সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আরে খাও খাও, সবাই মন ভরে মিষ্টি খাও। এমন খুশির দিনে মিষ্টি মুখ না করলে হয় নাকি? আজ আমি নবাবকে সময় মতো খাজনা দিয়ে খুশি করতে পেরেছি, আর এই জন্য নবাব এই আকবরী মুদ্রাগুলো আমায় দিয়েছেন। উফ, আমি যে কি খুশি! কত খুশি হবেন হন, তবে ২-৪ দিনের মাথায় এই মুদ্রা আমার কাছেই আসবে। মানে বলছিলাম কি মহারাজ, এই আকবরী মুদ্রার তো বহু দাম, এটিকে সঠিকভাবে রাখার ব্যবস্থা করুন। হ্যাঁ, সেটাই তো, রাজ্যে চোর ডাকাতের যা অত্যাচার। মহারাজ, আপনি যদি অভয় দেন তবে আমার কাছে একটা আমার বানানো ছোট্ট সিন্ধুক আছে, সেটি আমি আপনার জন্য নিয়ে আসতে পারি। যে সে সিন্ধুক না, এটাকে কোনো শক্তি দিয়েও ভাঙা যাবে না, আর এর চাবিও নকল করা যাবে না। যা 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 যা, এইবার কি হবে? আমার সব পরিকল্পনায় তো একেবারে জল ঢেলে দিল এই বিজ্ঞানী। ইস! কিন্তু বিজ্ঞানী, তুমি তো বলছো এটা ছোট সিন্ধুক, তাই যদি কেউ এটা তুলে নিয়ে যায়? সিন্ধুকটিকে মেঝের সাথে একেবারে পাকাপাকি ভাবে স্থাপন করে দিতে হবে। ব্যাস, তাহলেই সমস্যার সমাধান। ব্যাস, হয়ে গেল। তাহলে বিজ্ঞানী, আগামী সপ্তাহে তুমি সেই সিন্ধুকটি আমার কক্ষে স্থাপন করার ব্যবস্থা করো। আমি এই কদিনে আমার আত্মীয়দের বরং আকবরী মোহরগুলো একবার দেখিয়ে নি। মহারাজ আর বিজ্ঞানী মিলে যে সুরক্ষার বন্দোবস্ত করেছেন, তাতেও জিনিস পাওয়ার আশা ছেড়ে দিন। তার চেয়ে বরং যে সম্পত্তি চোখের সামনে আছে সেটা ধরুন। রাজ্যের পশ্চিম দিকে মহারাজের এক বিশাল পুষ্করিণী আছে। সেই পুষ্করিণীতে মাছ একেবারে কিলবিল কিলবিল করছে। ওই পুষ্করিণীতে আপনি যদি জাল ফেলতে পারেন, তবে আপনাকে আর পায় কে? তাই নাকি? হ্যাঁ, বলিস কি রে? তবে আর বলছি কি মন্ত্রীমশাই, শুধু কাজটা গোপনে করতে হবে। ঠিক বলেছিস, আমি আজই যাব ওই পুষ্করিণীতে, তারপর যা মাছ পাবো কাল সকালে সেগুলো বিক্রি করে দেব। হ্যাঁ, আজকে একেবারে গামলা ভরে মাছ নিয়ে আসবো, তারপর কালকে মাছগুলোকে বিক্রি করতে পারলেই